যা বলবি বলে ফেল। বড় মামা, চারদিকে যে সিচুয়েশন, কি খারাপ অবস্থা বলতো। আসল কথায় আয়। মানে আমি দেশের কথা বলছিলাম। মানে চারদিকে এত হাহাকার, হাহাকার, মানে একটা মানে খুব খারাপ অবস্থা আর কি। হ্যাঁ, কিন্তু সেই হাহাকারের মধ্যে তো আমাদের বাঁচতে হবে নাকি? মানে জীবনের জয়গান গাইতে হবে, যাকে বলে সংস অফ লাইফ, ইংরেজি অনুবাদ। আচ্ছা রাঙা, রবিবারের সকালটা কি ধ্বংস না করলেই নয়? একবার একটা সিনের কথা ভাবো তো বড় মামা। আমরা কেরালার সমুদ্রের ধারে সাদা সাদা নারকেল গাছ, আর একসাথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে, আর মুখে আমাদের সামনের গান, ডা 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 ডা, বেলা সাও বেলা সাও বেলা সাও সাও সাও, ডা 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 ডা, বেলা সাও বেলা সাও সাও। দেখ আমার মাথা গরম করে দিস না রাঙা, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু রাঙা। ও, তুমি কেরালা কি জিনিস জানো না, তোমার কোনো কনসেপ্ট নেই। তোর মাথাটা কি সত্যি গেছে, এটা কি ইচ্ছে করে সব করছিস? দেখ রাঙা, কুল ডাউন, ওকে, টেক ইট ইজি বড় মামা, টেক ইট ইজি। আমি কিন্তু তোকে সাবধান করছি রাঙা। আরে একটু দেখ রাঙা, আমি কিন্তু তোকে সাবধান করছি। একটু ব্যাপারটা একটু ভাবো, বাবা প্র্যাকটিস করো, বুঝলে তো। মাথাটা তো সব খারাপ করে রেখে দিল। কিন্তু এই রবিবারের সকাল নষ্ট করে দিল। তোর আবার কি চাই? না না, এমনি রবিবারের সকাল, ছুটির দিন, ভাবলাম তোমার সঙ্গে একটু প্রেম আলাপ, না মানে একটু কথা বলি। আসল কথায় আয়। হ্যাঁ, এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যালেন্সটা না কিছুতেই আসছে না। ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যালেন্স কি ব্যাপার আমি জানি না, কিন্তু তোর ব্যালেন্স যে একেবারেই নেই সে সম্বন্ধে আমি একদম ওয়াকিবহাল। আহা বাবা, আমি বলছিলাম কি, দেখ আমি তোকে সাবধান করছি, বাড়িতে সব ষড়যন্ত্র চলছে। এই মেরেছে। আমি কিছু বুঝি না না। হেই বাবা, তুমি এত বেশি উত্তেজিত হও না। উত্তেজিত হবো না? তোমার বাবা প্রেশারের সমস্যা। প্রেশারের সমস্যা? তোরা যা শুরু করেছিস, আমার প্রেশার এমনিতেই চচ্চর করে বাড়ছে। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বাড়িতে সব ষড়যন্ত্র চলছে, সব একের পর এক আসছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র চলছে। সব জোট বেঁধেছে, সব জোট একদল হয়ে জোট বেঁধেছে, সব জানা আছে। মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি। অনেক তো পাইচারি হলো, এবার একটু থামনা, বসে বাবা একটু। হ্যাঁ, যাদবপুর ছাড়িয়ে চলে গেছে। তুই তুই একদম কথা বলবি না, যত সব গুপ্তচর। থামনা, নিজেদের মধ্যে এসব ঝামেলা করছিস কেন? বর্দি, তুমি কি আমার দলে আছো? ইয়েস অর নো? এই আবার দল টল কেন, এটা আবার কি? পলিটিক্স, পলিটিক্স। এই তুই চুপ চুপ, একদম চুপ। আচ্ছা কাবলু, শোন না, আমার কথা একটু ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ, বলছি কি, যে এইসব নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটু সবাই মিলে বসে। তার মানে তুমি বর্দার দলে? আবার দল? এসব দল টলে আমি নেই। শোনো বর্দি, তোমরা যদি ভেবে থাকো আমি একা, আমি কিন্তু একা নই, কোচিও আছে আমার সঙ্গে, বুঝলে? রাঙাটার মাথাটা তো আগেই খারাপ হয়েছিল, এখন দেখছি কচিটারও গেছে। আরও হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলা হয়নি, আমি আর কোচি ভাইজ্যাক যাচ্ছি, তোমাকে জানিয়ে দিলাম। চাইলে তুমিও আসতে পারো আমাদের সঙ্গে, তবে বর্দি, দু নৌকায় পা দিয়ে চলা যায় না, যে কোনো একদিক বেছে নাও। আরে কেউ কোনো কথাই শুনতে যায় না, আমার হয়েছে যত জ্বালা। এই
এর আবার কি হলো? এই ছোট্টু, ছোট্টু, এই ছোট্টু। জলস্যু জলস্যু জলস্যু। ও বর্দি, তোর তারিকা ভাল লাগে না। मेरे सामने वाली खिड़की में एक चाँद का टुकड़ा रहता। কি রে কচিদা, তুই এত ভীতু কেন বলতো? এই একদম ভীতু বলবি না আমাকে, হ্যাঁ? এই পরিস্থিতিতে আমি ঠিক সাহসটা অর্জন করে উঠতে পারছি না, তার মানে আমি ভীতু। তোর একটা বড় ছবি আমাদের এই পাড়ার মোড়ে ল্যাম্প পোস্টে না টাঙিয়ে রাখা উচিত। দাদা তুই থামবি। থামলাম। আচ্ছা কচিদা, তুই বর্জটুকে গিয়ে দার্জিলিং যাওয়ার কথাটা বলতে পারবি? সব সময় আমি কেন রে? তোরা রাঙাকে গিয়ে বললাম। তোকে বলছি কারণ তুই অন্তত রাঙাদের থেকে একটু বেশি সুস্থ। এবার তো তোর সুস্থতা নিয়ে প্রশ্ন উঠে গেল রে। দাদা, তুই থাম না। আলটিমেটলি কিন্তু সেই আমাকেই ফিল্ডে নামতে হবে। তুই ফিল্ডে নামলে না আর দেখতে হবে না, তাহলে এই সিমলা, ভাইজ্যাক, কেরালা, হনুলুলু এসবের বদলে ওই ধর্মতলা থেকে ঘুরে আসতে হবে। আমার না মাঝে মাঝে বোমা ফাটাতে ইচ্ছে করে। একটা পরিবারের কেউ সুস্থ নয়। একটা বাচ্চা মেয়ে বোমা টোমা গুলো আবার বাতে রাখলে হয় না? কচিদা, তুই কি বর্জটুকে গিয়ে দার্জিলিং যাওয়ার কথাটা বলবি? উত্তেজিত হোস না, হ্যাঁ? উত্তেজিত হোস না, শান্ত। মহাত্মাগান্ধী বলেছিল শান্তির বার্তা। আমি ক্লেটনকে খুঁজে নিয়ে আসি, হ্যাঁ? একটু দাঁড়া। ক্লেটন সপ্তপদী, ওই যখন ওথেলো আমাকেই দেখছি কিছু একটা করতে হবে। এক হাতে ওথেলো, এক হাতে ক্লিন্টন। উফ, যত বলছি জোরে কথা বলতে পারবো না, তত তুমি হ্যালো হ্যালো করে যাচ্ছ। এত হেলাহেলির কি আছে? কি নেটওয়ার্ক ঝামেলা করছে? যেমন তুমি তেমন তোমার নেটওয়ার্ক। ভালো করে শোনো মন দিয়ে। আমি আগামীকাল অসুস্থ হব, তুমি পরশু সকালে আসবে, আমাকে পরীক্ষা করে কমপ্লিট রেস্ট বলবে। আর ধুর, বেস্ট কেন হতে যাবে? রেস্ট রেস্ট। হ্যাঁ শোনো, বিষয়টা অত্যন্ত গোপনীয়, আর ডুবিও না যেন আবার। ঠিক আছে, রাখছি এখন। বলছি রেস্ট, শুনছে ব্রেস্ট। সত্য। দেখি একটু টানো টানো, ছাড়ো ছাড়ো, আরেকবার টানো টানো, ছাড়ো। না সেরকম কিছু না, সবই নর্মাল। ওই পেটে একটু দমকা হাওয়া লেগেছে আর কি। প্রেশার নর্মাল? একদম। তোমার মুন্ডু প্রেশার অত্যন্ত অ্যাবনর্মাল, মানে লো প্রেশার। আপনার লো প্রেশার? লো প্রেশার আমার ব্যক্তিত্বের সঙ্গে ঠিক যায় না, না কাজেই হাই প্রেশার। কিন্তু আমার যন্ত্র তো সে কথা বলছে আরে না। রাখো তোমার যন্ত্র, ওই বাবার আমলের যত পুরনো যন্ত্র। এমন কিপ্টে ডাক্তার তুমি, একটা নতুন যন্ত্র তো কিনতে পারো না। তা বাড়ির লোককে কি বলবো? বাড়ির লোককে বলবে অত্যন্ত সিরিয়াস। শুধু সিরিয়াস বললে হবে? ব্যাপারটা একটু ভেঙে বলতে হবে না? ডাক্তার তুমি না আমি, ওসব ভাঙাভাঙি তোমার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, সে আমি দেখে নিচ্ছি। আপাতত আপনি দুদিন শুয়ে থাকুন। বাড়ির সবাইকে বলে দাও কমপ্লিট বেড রেস্ট। বাড়ির সবার কমপ্লিট বেড রেস্ট? ব্যাপারটা কি ঠিক হবে? তুমি ডাক্তার হয়েছো কি করে বলো তো? বাড়ির সকলকে কেন বলবে আমার কমপ্লিট বেড রেস্ট? ও হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আপাতত আপনি কিন্তু 3 দিন শুধু শুয়ে থাকুন। সব ডাক্তার পেয়েছে। আমি বলছি কচিদা, ব্যাপারটা খুবই সন্দেহজনক। এই কচি বয়সে তোর মনে এত সন্দেহ, মানে হোয়াট
মোটেই ভালো কথা নয় কিন্তু। বাজে বকিস না তো, আমি কি বলছি সেটা শোন। বলতে থাক। বড়জোটো এসব কিচ্ছু হয়নি, এটা বড়জোটো একটা চাল। বলিস কি? আমি উকি দিয়ে দেখে এসেছি, বড় মামা লম্বা হয়ে শুয়ে আছে আর শ্যামল কাকু প্রেসার মাপছে। প্রেসারটা একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। শ্যামল কাকুকে, ওনাকে তো আমার একটুও বিশ্বাস হয় না। এই 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 কচি বয়সে এত অবিশ্বাস খুব মুশকিল কিন্তু। তুই বাজে বকিস না কচি দাও, আমি বলছি বড়জোটোর এসব কিচ্ছু হয়নি, এটা বড়জোটোর একটা চাল। ডাল মে কুছ কালা नहीं, पूरा डाल ही काला है। এই ডালা কাল কি? ইয়ে মানে কালা ডাল। না এমনিতে ভয়ের কিছু নেই, তবে সিরিয়াস। মানে যে গরুর দুধ থেকে এই ছানাটা তৈরি, সেই গরু যে ধপধপে সাদা রঙের, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি মুশকিল, ভোম্বলকে কেমন দেখলে সেটা তো বলবে। দাদা আমি ভাবছিলাম আমি আত্মহত্যা করব। ক্রিমিনাল সাইকোলজিতে কি বলে জানো? এক রাগা রক্ষে নেই, আমার রাগা পিসি। আমরা সবাইকে ভালো দেখতে নিজের দিকে ঘুরে না তাহলেই হবে। অনেকক্ষণ ধরে দেখছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখছি, আর একটু বেশি বেচাল দেখলে না মেরে গায়েতে শান্ডিং করে দেবো। কি নাম? কি? মুখার্জিদের অদ্ভুত বাড়ি, মুখার্জিদের অদ্ভুত বাড়ি।